2006-এর পরে এই 26-20 বছর পরে আবার একটা ভিসা পলিসি প্রণয়ন করা হয়েছে, এটা কমিটি উপস্থাপন করা হয়েছিল। এটাতে বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থানকে সহজ ও সুশৃঙ্খল করা, বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানব সম্পদ আকৃষ্ট করা, পর্যটন, আতিথেয়তাকে খাতকে উৎসাহিত করা, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা, পারস্পরিক নীতির ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা করা এবং আধুনিক এবং সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলার উদ্দেশ্যে 2006 সালে জারিকৃত ভিসা নীতিমালা সংশোধন করে ভিসা পলিসি 2026-এর খসড়া পরিমার্জনের জন্য মাননীয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। এটা মূল কেন ভিসাটা হঠাৎ দরকার লাগলো কেন? আগে হিসাব ছিল যে রেসিপ্রোসিটি বললাম, যেটা যে পারস্পরিক ভিত্তিতে, যে তোমার লোক আসলে আমি এতটুকু ভিসা দিব, এতদিনের ভিসা দিব, এই শর্ত। আমরাও তাই করতাম, ওরা যা দেবে আমরা তাই করতাম। কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডল দেখা যাচ্ছে যে আমাদের কিছু জায়গায় দরকার বেশি, সেখানে তার একজন ব্যবসায়ী যদি আসে আমার জন্য সুবিধা, সেই দেশে ইনভেস্ট করতে পারবে। তো এই নিরিখে এই বোধটা আমাদের হয়েছে, সেই কারণে আমরা এই গভর্নমেন্ট চাচ্ছে যে একটা ইকোনমিক থ্রাস্ট হোক, বিভিন্ন জায়গায় চেষ্টা করা হচ্ছে। তার মধ্যে একটা অংশ হলো এটা, যে ভিসা পলিসিটা সহজ করা। এইটা মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে, কিন্তু লাস্টলি মাননীয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটা মন্ত্রিসভা কমিটি করা হয়েছে, যেটা 1 মাস, এটা তার ভিতরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে, সিকিউরিটি ইস্যুগুলো দেখবে, পর্যটন মন্ত্রণালয় রয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় রয়েছে, যাতে তাদের যদি আরও কোনো ইন্টারেস্ট থাকে যেটা এই পলিসিটাকে সমৃদ্ধ করবে, সেটুকু করে এটা চূড়ান্ত করা হবে। কে বলেছেন যে রেসিপ্রোসিটির ভিত্তিতে তুমি আমার 5 টাকা দাও, আমি তোমার 5 টাকা দেবো। এখন দেখলাম যে না, ও যদি 1 টাকা দেয় ভালো, আমি 10 টাকা দিতে রাজি আছি, কারণ ও যদি আমার এখানে আসে তাহলে আমার সুবিধা বেশি। এখন তার যদি আমি যে আপনার এই বাংলাদেশে একজনের পত্র লাগবে, আগে এগুলো চাহিদা ছিল, তারপরে বহু রকমের ফ্যাকড়া ছিল, তো ওই করে করে ভিসা পাইতে পাইতে ওর যে আসার উদ্দেশ্য শেষ হয়ে যেত। এখন সেইটাকে আরো সহজ করা হচ্ছে, যাতে বিদেশিরা কুইকলি আসতে পারে, কারণ আমাদের দেশে তো অত পুঁজি নাই। এই পুঁজিটা আসবে যত বাইরের থেকে ইনভেস্ট হবে তত, অন্য জায়গার সারপ্লাস গুলো আমরা টানার চেষ্টা করছি। এই পলিসিটা হলো শুধু বিদেশিদের ভিসা দেওয়ার জন্য মূলত। তবে আপনি এটা কারেক্টলি বলেছেন, এইটা এখন আমরা যে মোটামুটি যে কম্পিউটার সিস্টেমে যাচ্ছি, তাতে আর লোকজনের আসা যাওয়া আর পাসপোর্ট নাম্বার আর চেহারা আর এই ফিঙ্গারপ্রিন্ট লুকানোর কোনো বুদ্ধি নাই, ফলে এগুলো এখন খুব কুইকলি অ্যাসেম্বল করতে পারে। এটা এসবিও পারে, ইমিগ্রেশন সময় যখন আসে তাদের কাছে নাম থাকছে, নাম্বার থাকছে, কে কবে ঢুকলো, কবে বেরোলো। তো ওইটা শুধু বসে ইন্টেলিজেন্টলি দেখা দরকার এখন এনফোর্সমেন্টে, মানে গভর্নমেন্টের এফিসিয়েন্সি আরও বাড়াইতে হবে, সেইগুলোর দিকে চেষ্টা চলছে এখন। ব্যবসায়ীর ড্রাইভিং ফোর্স একটাই, যে ওখানে যদি ইনভেস্ট করি আমার টাকা আসবে। তাহলে যাওয়ার আগে যদি আমি একটা পাহাড় তুলি, তোমার এই নাম কি, বাপের নাম কি, দাদার নাম কি, তোমার ওই বাড়িতে ছাগল কয়টা আছে, এই সমস্ত প্রশ্ন তো আর করার কোনো জাস্টিফিকেশন নাই এখন। তাকে যত সহজ করে দেওয়া, যে তুমি একবার আসলে ব্যবসায় ইনভেস্ট করতে আসছো, ঠিক আছে, তুমি 1 বছরের ভিসা তোমার দিয়ে দিলাম, মাল্টিপল ভিসা, তুমি যতবার ইচ্ছা আসো, বা 5 বছরের দিলাম, বা 3 বছরের দিলাম। তাহলে সুবিধাটা কি হবে? সে তার সুবিধা মতো এখানে আলাপ আলোচনা করতে পারবে। আর এখানে যখন থাকবে তো ডলার খরচ করে থাকবেই, জানে ওর কাছে তার বাংলা টাকা আয় করতে পারছে না, সে ডলার খরচ করতে থাকবে, এই টাকাগুলো আমার দেশে আসবে। সে যদি ইনভেস্ট নাও করে, সে এসে এখানে বেড়ালো, থাকলো, এর সাথে আলাপ করলো, 2 মাস আলাপ, 2 মাসের যে টাকা পয়সা খরচের হিসাব, এবং ওই যে কথাগুলো বললেন, ও ভয়ে কিন্তু খাবে হলো ভালো রেস্টুরেন্টে, ভালো হোটেলে থাকবে। তো ও মোটামুটি আমার একটা বেশ ভালো অঙ্কের টাকা রেখে যাবে, অন্তত এইটুকু লাভ তো হবে। তবে সবচেয়ে বড় ব্যাপার যে বাংলাদেশের ইকোনমিতে যে পরিবর্তনগুলো আসছে, যে সুবিধাগুলো দিচ্ছে, এবার যে ফ্রি ইকোনমির যেটা করা হয়েছে, কি ওটাকে ফ্রি ট্রেড জোনের জন্য 2টা জায়গায় এর আগের ইয়েতে বলেছিলাম করা হয়েছে। তো ওই জায়গায় ইনভেস্টমেন্ট দেখলে লোকজন দৌড়ে আসবে, ওরা এসে টাকাটা করবে, যে ভাই আমি টাকা দিচ্ছি, তোমার লোক লাগবে না, আমি টাকা লাগবে না, আমি দিচ্ছি, আমি তো তৈরি করে নেবো, আমার জায়গা দিয়ে দাও তুমি। ওই এখান থেকে লোক লাগায়, প্রাইভেট সেক্টর লোক লাগায়, এগুলো তৈরি করে ফেলবে। এই সুবিধাগুলো পাবো আমরা। ফলে আমি এটা দেখি যে ইট ইজ হাই টাইম, এবং ইট ইজ ভেরি লাইকলি
যে একটা তো চেঞ্জিং পর্যায়ে যাচ্ছি আমরা, এই পর্যায়ে গেলে হয়তো কিছুদিন পরে আবার মনে হতে পারে না আরেকটু সুবিধা করা দরকার বা এই জায়গায় টাইট দেওয়া দরকার।